আজ রাত ২টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময়ের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শক্তিশালী দুই দল বেনফিকা এবং বার্সেলোনা। দুই দলের মধ্যকার লড়াই হবে স্টাদিও ডো স্পোর্ট লিপসা বেনফিকা স্টেডিয়ামে। দুই দলের যদি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিল আমরা দেখি নেই, সেক্ষেত্রে হলো বার্সেলোনা রয়েছে পয়েন্ট টেবিলে হলো ২ নম্বরে। তারা হলো ৬ ম্যাচ খেলেছে এ পর্যন্ত এবং ১৫ পয়েন্ট নিয়ে তারা ২ নম্বরে অবস্থান করছে। এবং বেনফিকা তারা হলো ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা হলো পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে অবস্থান রয়েছে। দুই দলের মধ্যে আহত খেলোয়াড়ের মধ্যে শুধু হলো বেনফিকে কোনো আহত খেলোয়াড় নাই, তবে বার্সেলোনায় ৪ জন রয়েছে আহত খেলোয়াড়। বার্সেলোনা এবং হলো বেনফিকার মধ্যকার শক্তিশালী লড়াইয়ে গোল্ডেন ইগল বর্তমানে সংকটময় অবস্থান করছে। গ্রুপের রাউন্ডের ৬ ম্যাচ শেষে তারা হলো ১৫ নম্বরে অবস্থান করছে। তাদের পয়েন্ট সংখ্যা মাত্র ১০ এবং নকআউট পর্বে স্থানে নিশ্চিত করতে আগুয়াতে বুনো লিজের দলের জন্য একটি ছোট অলৌকিক ঘটনা প্রয়োজন, অথবা তাদের বাকি দুটি ম্যাচের মধ্যে অন্তত একটি জয়। এই দুটি পয়েন্ট পরস্পর সম্পর্কিত, কারণ বেনফিকার সামনে শক্তিশালী প্রতিপক্ষ রয়েছে বাড়িতে বার্সেলোনা এবং বাইরে জুভেন্টাস। বেনফিকা তাদের শেষ ৬ ম্যাচের অর্ধেক জিতেছে। তারা শক্তিশালীভাবে শুরু করে ক্রোবেনা জেদ্দার বিরুদ্ধে ২-১ বিজয় নেয়, পরে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ৪-০ গোলের রোমাঞ্চকর জয় লাভ করে। তাদের পরবর্তী বাড়ির ম্যাচটি ফ্রেন্টফোর্ডের বিরুদ্ধে হতাশাজনক ১-৩ পরাজয়ে শেষ হয়। ২ সপ্তাহ পরে ইগলরা বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে যায়। রাউন্ড ৫-এ তারা মোনাকোর বিরুদ্ধে ৩-২ গোলে একটি কঠিন বিজয়ের মাধ্যমে সবাইকে অবাক করে দেয়, তবে আবার হোঁচট খায় বোগোনিয়ার বিরুদ্ধে ১-১ ড্র হয়ে যাওয়া ম্যাচে। বেনফিকা স্পোর্টিং এর বিরুদ্ধে গত বছরের শেষ ম্যাচে একটি ডার্বিতে ১-০ ব্যবধানে হেরে যায়, ফলে তারা প্রাইমারি লিগে তারা সদ্য দাবি করা শীর্ষস্থানটি হারায়। নতুন বছরটি ভালো শুরু হয়নি তাদের। ব্রাগার বিরুদ্ধে তারা ১-২ চমকপ্রদ পরাজয় শেয়ার করে, কিন্তু প্রতিশোধ দ্রুত আসে। বেনফিকা ব্রাগাকে ৩-০ গোলে পরাজিত করে পর্তুগিজ লিগ কাপের সেমিফাইনালে পৌঁছে। স্পোর্টিং এর বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে ট্রফি জয়ী করে। গত সপ্তাহে তারা পর্তুগালের কাপে ফ্রান্সের বিরুদ্ধে ৩-১ জয় লাভ করে এবং ফামালিকা বাড়িতে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে। এদিকে বার্সেলোনা তাদের বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু করেছে মোনাকোর বিরুদ্ধে একটি অনাকাঙ্ক্ষিত ১-২ পরাজয়ের মধ্য দিয়ে তাদের মৌসুমের প্রথম হার। পরবর্তী ৫টি ম্যাচ হ্যান্স ডিয়েটার ফ্লিকের দল তাদের প্রতিপক্ষ পিছনে রেখে জয়লাভ করেছে। ইয়াং বয়েসের বিরুদ্ধে ৫-০ গোলের ব্যবধানে, বায়ার্নের বিরুদ্ধে ৪-১